হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। এইদিকে দেখো, ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমার ছেলের সাথে একটু খেলি। তারপরে আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে, ও উঠে গেছে ঘুম থেকে। উঠে তো পড়লাম, এবার অলসতা কাটিয়ে ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। বিছানা অগোছালো থাকলে কেমন যেন পুরো ঘরটাই নোংরা দেখায়, তাই না? এই ঝটপট বিছানাটা গুছিয়ে তারপরে বাসি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ থাকে। ঘুম থেকে ঘুমোতেই যেটুকুনি সময়, তারপরে উঠলেই ব্যাস, চোখ খুললেই কাজ। সারাদিনের অনেক কাজ থাকে, সারাদিন ঘরের কাজ। ব্যাস, বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এবার একটু নিজের দিকে নজর দেওয়া যাক। এই যে দেখছেন, আমি কিন্তু বিছানায় একদম আরাম করে বসে জল খাচ্ছি। অনেকেই আমরা তাড়াহুড়া করে দাঁড়িয়ে ঢকঢক করে জল গিলে নিই, ওটা কিন্তু শরীরের জন্য একদম ভালো নয়। বিছানার তো গোছানো কমপ্লিট, জল খাওয়া হলো। এইবার ঘরের এই দুটো জানালা একটু খুলে দিই। উফ, এই যে সকালে তাজা হাওয়া আর মিষ্টি আলোটা ঘরে আসে না, জাস্ট জাদুকরি। মনে আর শরীর দুটোই একদম রিফ্রেশ হয়ে যায়। আর সকাল সকাল ঘরের বাসি বাতাসটা বাইরে গিয়ে পজিটিভ এনার্জি আসাটা খুবই দরকার। রোজ যতই পরিষ্কার রাখি না কেন, সকাল হলে কোথা থেকে যে এত ধুলো চলে আসে কে জানে। তবে সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে দিলে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। ঘর একদম চকচকে, মানে দিনটা শুরুটাও একদম পজিটিভ। ব্যাস, ঘর তো একদম চকমক করছে। এবার পালা আমাদের বাড়ির সবথেকে প্রিয় জায়গাটার, হ্যাঁ, এই বারান্দাটার। বাইরের হাওয়া বাতাস সরাসরি আসে বলে বারান্দায় ধুলোবালিটা একটু বেশিই জমে। বিশেষ করে গাছের শুকনো পাতা আর ধুলো তো রোজকার চেনা ছবি। তাই বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া তো শেষ, কিন্তু ঘর মোছা ছাড়া কি আর আসল পরিষ্কার হয়? তাই বালতিতে জল নিয়ে লেগে পড়লাম ঘর মুছতে। সকাল সকালে এই ঘর মোছাটা কিন্তু আমার কাছে একটা জিম বা ওয়ার্কআউটের চেয়ে কিন্তু কম কিছু নয়, কি বলেন আপনারা? ব্যাস, এতক্ষণের সব খাটুনি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আরও অনেক কাজ করছে, সব তো ক্যামেরায় আজকে রেকর্ডিং করতে পারিনি। কিন্তু এই যে স্নানটা হয়ে গেল, সব ক্লান্তি এক নিমেষে গায়েব। স্নান করে আসার পর যে শান্তিটা হয় না, সেটা কোনো বিকল্প নেই। মনে হচ্ছে শরীর আর মন দুটোই একদম হালকা হয়ে গেছে। আমার কাছে এই চুল আঁচড়ানোটা অনেক ঝুঁকির কাজ, কারণ আমার প্রচণ্ড চুলে জট পড়ে যায়। আর এখন তো প্রচণ্ড চুল পড়ছে, কেন কি আমার কয়েকদিন আগে টাইফয়েড হয়েছিল, তো এর কারণে জানি না, এর কারণে হচ্ছে নাকি ঠিক বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার, তাই একটু ভয়ও লাগছে। তাই ভিটামিন ই ক্যাপসুলটা খাচ্ছি, যেহেতু আমার ফ্যাটি লিভারও আছে, এর জন্য এই ভিটামিন ই ক্যাপসুলটাও খাচ্ছি। এতে বলে চুলের ভালো গ্রোথ হয়, জানি না কি হবে। স্নান সেরে নিজেকে গুছিয়ে নিয়েছি। আমার সকালের সবথেকে প্রিয় আর শান্তির সময়টা কিন্তু এখন। সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, এই সময়টুকু আমি নিজের জন্য আর ঈশ্বরের জন্য রাখি। এই যে আমার ঘরের ছোট্ট ঠাকুর আসনটি দেখছেন, এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে শান্তির জায়গা। ঘরদোর পরিষ্কার করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন ঠাকুরের সামনে বসি, তখন মনে হয় যেন চারপাশে সব নেগেটিভিটি দূর হয়ে গেল। ধূপকাঠির এই মিষ্টি গন্ধ আর প্রদীপের আলোটা মনের ভেতরে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি এনে দেয়। মনটা এক নিমেষে শান্ত হয়ে যায়। আমি খুব বড় করে কোনো মন্ত্রতন্ত্র জানি না, আর রোজকার দিনে অত সময়ও পাওয়া যায় না। তাই খুব সাধারণভাবেই পূজাটা করি। একটু ভক্তি ভরে ফুল দেওয়া, মিষ্টি বা ফল নিবেদন করা, আর হাত জোড় করে সবার মঙ্গল কামনা করা। ব্যাস, আমার কাছে এইটুকুই পূজা। ঈশ্বর তো আসলে দামি দামি আয়োজন খোঁজেন না, তিনি শুধু মনের ভক্তিটুকুই দেখেন, তাই না? বন্ধুরা, আজকে ব্লগটা করতে করতে আপনাদের সাথে একটা কথা বলতে চাই।
এদিন সকাল থেকে উঠে ক্যামেরাটা অন করি, ঘরের কাজ, পুজো, নিজের জীবনটা আপনাদের সাথে শেয়ার করি। এটা শুধু একটা ভিডিও বানানো নয়, এটা আপনাদের সাথে একটা পরিবার তৈরি করার চেষ্টা। জানেন তো, ক্যামেরার উপরে বসে আপনারা যখন একটা লাইক করেন, একটা সুন্দর কমেন্ট করেন, তখন এই একলা ঘরের মধ্যেও মনে হয় আমার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মতো একজন সাধারণ ক্রিয়েটারকে আরও ভালো কাজ করার, প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। তাই যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুজো তো শেষ হলো, এইবার চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। এই দেখুন, আমাদের বাড়ির কর্তামশাই আজ একদম চাষি ভাই সেজে গেছেন। আমাদের গাছের এই তাজা পুঁইশাকগুলো আজকে উনি নিজেই যত্ন করে পারছেন। বাজার থেকে কিনে আনা শাকসবজি তো আমরা রোজই খাই, কিন্তু নিজের হাতে লাগানো গাছ থেকে একদম টাটকা কেমিক্যাল ছাড়া পুঁইশাক পেড়ে খাওয়ার আনন্দটাই আলাদা।